হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ক্রিয়েটিভ ওয়েব জোনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি হেডার পার্ট তৈরি করতে হয় মোবাইলের মাধ্যমে। তো আজকে আমরা দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে একটি মেনু পার্ট তৈরি করা যায়। তো এটা তৈরি করার আগে আমি একটা সমস্যা নিয়ে কথা বলতে চাই যে গত পর্বে আপনারা যারা একটা ওয়েবসাইট তৈরি করতে গিয়েছিলেন তারা ফেস করেছেন যে ওয়েবসাইটে সেভ করতে সময় ব্রাউজারে অনেক ব্রাউজারটা শো করছে না, ব্রাউজার নোট সাপোর্ট এইরকম টাইপের একটা লেখা মানে এসেছে আপনাদের ফোনে মেবি। তো যাই হোক, যাদের এই সমস্যা এসেছে তাদের জন্য আমি একটা সমাধান বের করেছি। সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ফোনে ইএস ফাইল এক্সপ্লোরার সফটওয়্যারটি ইনস্টল করবেন, এই ফাইল ম্যানেজারটি ইনস্টল করবেন। তো সেইখান থেকে আপনারা যাবেন, আপনারা যেইখানে সেভ করেছেন, আমি গতভাবে দেখিয়েছিলাম যে কিভাবে আপনাদের ফোনের মধ্যে আপনারা আপনাদের ওয়েবসাইটটি সেভ করবেন। তো যাই হোক, আমি আমার ওই লোকেশন মতো ফোল্ডারে যাব, এই ফার্স্ট লেখাটা সেটাতে ক্লিক করবো অ্যান্ড ক্লিক করে index.html এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, ক্রোম, ইএস নোট ভিউয়ার, দেন এন্ড রাইটার, HTML ভিউয়ার, এমআই ব্রাউজার। তো আপনাদের ফোনেও হয়তো এরকম কোনো ব্রাউজার থাকবে, তো আপনারা যেই ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার দিয়ে ওপেন করবেন। আপনার তাহলে ইউসি ব্রাউজার, মেবি এমআই ব্রাউজার, ফায়ারফক্স বা যে ব্রাউজার চাবেন সেই ব্রাউজারটা ইনস্টল করে নিতে পারেন। তো সেটাতে ওপেন করবেন। আমি এটা দিয়ে দিস টাইম অনলি দিচ্ছে। তো দেওয়ার পরে দেখবেন এই যে ব্রাউজারে ওপেন হয়ে গেছে। যাক, এই ছিল আমাদের হেডার পার্ট। তো আমরা বলেছিলাম যে আজ আমরা মেনু নিয়ে কথা বলবো। তো মেনু পার্ট বোঝার আগে মেনু কি সেটা আগে জানতে হবে। যেমন এখানে দেখুন, এটা হচ্ছে ফেসবুক, এটার সাথে মেবি আপনারা সবাই পরিচিত। ওয়েট একটু দেখাই, এই যে এটা হচ্ছে ফেসবুক, তো এটার সাথে আপনারা সকলেই পরিচিত। তো এখানে দেখুন যে উপরে যে হেডার ফেসবুক আছে, ফেসবুক অপশন আছে, সার্চ আসে, এই যে এই জিনিসগুলো যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের হেডার। অ্যান্ড তারপরে যাচ্ছে হোম, প্রোফাইল, মেসেজ, নোটিফিকেশন, চ্যাট, ফ্রেন্ড, পেজেস, গ্রুপ, মেনু, এগুলো হচ্ছে সবগুলো মিলে আমাদের মেনু। ঠিক আছে, তো এই মেনু পার্টটা আজকে আমরা ক্রিয়েট করব। তো মেনু পার্টটা কীভাবে ক্রিয়েট করব সেটা সম্পর্কে বলি। তো এটার জন্য আমাদের আবারও অ্যানালাইটার অ্যাপ্লিকেশন চলে যেতে হবে। আমরা কালকে যতটুকু করছিলাম তারপর থেকে আমরা আজ করব। ঠিক আছে, তো আমি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রবেশ করলাম। তো এখানে আমি একটা ডিপ নেব। কোথা থেকে? আমাদের এই যে হেডার ডিপটা শেষ হয়েছে। কীভাবে বুঝবে? যে হেডার দেখুন একটা যে দাগ দেওয়া আছে, সেই দাগ দেওয়া শেষ করছে। এতটুকু পর্যন্ত আমাদের হেডার। আমাদের অতিরিক্ত যে লাইন ব্রেকগুলো আছে সেগুলো আমরা কেটে দেবো। রাখতেও পারেন আপনার, সমস্যা নেই, এগুলো থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। তো আমরা এর পরে যাবো, এই যে এটার পরে নিচে নেমে যাবো। ঠিক আছে, তো এটার কী করবো আমরা? এই ডিপটার পরে, মানে এই যে হেডার ডিপের পরে, আবার বলতেছি এই যে হেডার ডিপ, সেটার পর আমরা নেমে যাব। তো এখানে আমরা কী করবো? আরেকটা ডিপ নেব, যেহেতু আমাদের আরেকটা সেকশন শুরু। এখানে আমরা একটা ক্লাস নেব, ডিপ শেষ। তারপর আমরা এখানে একটা ক্লাস দেবো। ঠিক আছে, এই ক্লাসটার নাম দেবো আমরা মেনু ক্লাস, সমান সমান যেটা ইনভার্টেড কমা। তারপর আমরা এখানে দেবো মেনু। তারপর আমরা কী করবো? এখানে মেনুর ডিপটা নামায় দেবো। তো এখানে আমরা মেনুর যেই মানে যা যা প্রয়োজন সেই জিনিসগুলো দেবো। তো আমি যেভাবে করি সেভাবে দিন। সবার প্রথম আপনাদের কী নিতে হবে? একটা ইউএল নিতে হবে। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। তারপর নিতে হবে একটা এলআই, শেষ করবেন না বলতেছি, এলআই নেবেন। তারপর নেবেন একটা এ। তো এখানে আপনি কী করবেন? সবগুলো শেষটা দেবেন, এই যে এখানে শেষ করে দেবেন। এ আসবে প্রথমে, শেষ হবে, তারপরে এলআই শেষ হবে, তারপর শেষ হবে ইউএল। এখন ইউএল, এলআই, এ এগুলো কি? ইউএল মানে হচ্ছে গিয়ে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট মানে কি? এটা আপনার দেখাই দিই, আমি একটা করি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, এলআই মানে হচ্ছে লিস্ট, আর এ মানে হচ্ছে যে আমরা যে জিনিসটা লিঙ্ক করব। কেন লিঙ্ক করব? কারণ দেখুন এই যে এখানে এই প্রত্যেকটা জিনিস একটা লিঙ্ক। আপনি যদি মেসেজে ক্লিক করেন তাহলে আপনার মেসেজে ঢুকে যাবে, নোটিফিকেশানে ক্লিক করলে নোটিফিকেশানে ঢুকে যাবে, চ্যাটে ক্লিক করলে চ্যাটে ঢুকে যাবে। মানে এটা একটা লিঙ্ক করা, যে যেখানে আপনি ক্লিক করবেন ঠিক ওই পেজটার ভিতরে আপনার নিয়ে যাবে। তো আমাদের এই মেনুটাও তো লিঙ্ক হবে, যে এখানে ক্লিক করলে এখানে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে এখানে নিয়ে যাবে। তো আমরা এই লিঙ্কগুলো এখন এখানে দেবো। তো সেই লিঙ্কটা কীভাবে দিতে হবে? সেই লিঙ্কটা দিতে এর মাধ্যমে। ঠিক আছে, তো এই দ্বারা লিঙ্ক বোঝায়, আর এলআই দ্বারা বোঝাইতেছে লিস্ট, আর ইউএল দ্বারা আনঅর্ডার লিস্ট। আচ্ছা, এখানে আমরা একটা লিস্ট করি, যেমন হোম। আচ্ছা, একটা না, আমরা কয়েকটাই করি, তারপরে দেখাই কি হয়। এখানে আমরা দিলাম কি? এলআই, দেন আবার দেবো এই এলআই, এ টাইপ হবে, রিপিট হবে, ইউএল টাইপ পারি হবে।
ইউএলটা একবার আর এলআইআর এ বারবার রিপিট। ওকে, হোমের পরে আছে ধরেন প্রোফাইল, এরপরে এটা ক্লিক করবেন, এই শেষ হয়ে যাবে, এলআই শেষ হয়ে যাবে। এরপরে আবারও কি দিতে হবে, এলআই, ঠিক আছে, এলআই, আবার কি দিতে হবে, এ, এরপরে দিলেন মেসেজ, ঠিক আছে, মেসেজ দেওয়ার পরে এখানে এতে ক্লিক করবেন, এলআই ক্লিক করবেন, বাস। আমরা তিনটা সেভ করে তিনটাকে রিলোড দিই। কীভাবে রিলোড দেবো, যে আমাদের ব্রাউজারে ওপেন করবো, তো ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে দেখতে পারবো, যাই, দেখা যাক, এই যে দেখুন তিনটা লিস্ট এসে পড়ছে। এখন আনঅর্ডার লিস্ট বলতে কী বোঝায়, আমরা পরীক্ষা দিই, পরীক্ষা দিতে সময় প্রশ্নের ভিতর ABCD দেওয়া থাকে, সেটা হচ্ছে অর্ডার লিস্ট, মানে সাজানো, সংখ্যা দেওয়া থাকে, রোমান সংখ্যা থাকতে পারে, নাম্বার দেওয়া থাকতে পারে, সংখ্যা দেওয়া থাকতে পারে। আর আনঅর্ডার লিস্ট কি, আনঅর্ডার লিস্ট মানে যেরকম ডট ডট দেওয়া থাকবে, ত্রিভুজ চিহ্ন দেওয়া থাকবে, চতুর্ভুজ চিহ্ন দেওয়া থাকবে, এগুলো বলা হয় আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। এগুলোতে থাকে একটা লিস্ট, এই যে হোম একটা লিস্ট, প্রোফাইল একটা লিস্ট, মেসেজ একটা লিস্ট, এগুলোকে আমরা কী করবো, ওই যে লিঙ্ক আকারে নিয়ে সাজাবো, ঠিক আছে। যাই হোক, তো আমরা এবার এগুলো ডিজাইন করবো। আচ্ছা, আমরা আরও কয়েকটা তৈরি করি, হোম, প্রোফাইল, মেসেজ, অ্যাবাউট, নোটিফিকেশন, দুইটা তৈরি করে দিই, পাঁচটা থাকলে সুন্দর লাগবে। আপনার যা যে করা মন যায় সেগুলো দিতে পারেন, সমস্যা নেই। এখানে দিলাম অ্যাবাউট, এরপর শেষ করবেন, এটা শেষ করবেন, এরপর দিবেন নোটিফিকেশন, নোটিফিকেশন, ওকে, শেষ করে দিন। তো এটা ইউএল এর মাঝখানে দেখুন, প্রথমে ইউএল আছে, ইউএল এর ভিতর আছে এলআই, এলআই এর ভিতর আছে এ, এগুলো কিন্তু সবগুলো একটা একটা ভিতরে, ঠিক আছে। তো আমাদের এগুলো ক্লাসগুলো উল্লেখ করে দিতে হবে আমাদের এটাতে, যে এটা কি মেনু, ডট মেনু, যে ক্লাসটা দিয়েছিলাম সেটা, ঠিক আছে। ডট মেনু দেওয়ার পর এখানে কি দিবেন, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আবারও দিতে হবে ডট মেনু ইউএল, যেটা প্রথম আমরা দিয়েছিলাম। তো ডট মেনু ইউএল, ইউএল দেওয়ার পর কী দেবেন, আবারও সেকেন্ড ব্র্যাকেট, এরপর কী দেবেন, ডট মেনু ইউএল এলআই। কেন ডট মেনু ইউএল এলআই দিতে বলতেছি আমি, এর কারণ হতেছে যে আমাদের যেই ডিজাইনটা করছি, ঠিক আছে, সেই ডিজাইনটার ভিতর ইউএল এর ভিতর আছে এলআই, ঠিক আছে। কিন্তু আগে কী ছিল, এই যে এইচ শুরু এইচ শেষ, পি শুরু পি শেষ, এগুলো কিন্তু কোনোটার ভিতর কোনোটা ছিল না। কিন্তু এবার আমাদের একটা আরেকটা ভিতরে, যেমন ইউএল পুরাটা, এই যে ইউএল শুরু ইউএল শেষ, ইউএলের ভিতরে নিচ্ছে এলআই, এলআই শুরু এলআই শেষ, দেখছেন। কিন্তু এই যে দেখেন, আবার এ শুরু এ শেষ, এলআইয়ের ভিতর আছে আবার এ, তাহলে এটা কী করতে হবে, প্রথম আছে ইউএলের ভিতর আছে এলআই, এরপর আরেকটা আছে ডট মেনু, আবার প্রত্যেকটা ভিতর, মানে ক্লাসের নামটা প্রত্যেকটা উল্লেখ করবেন, বাধ্যতামূলক মনে রাখবেন, ক্লাসের নাম উল্লেখ করতেই হবে, ইউএল এলআই এ, ঠিক আছে। দেওয়ার পর কী করবেন, এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমরা চাইতেছি আমাদের মেনুর একটা হাইট দিয়ে দিতে, তো একটা হাইট দিয়ে দেবো। আচ্ছা, হাইট কি সেটা একটু বোঝাই, যেমন আমরা এখানে একটা হাইট দিলে বুঝতে পারবেন, যেমন ধরেন একটা হাইট দিই আমরা, ধরেন হাইট দিলাম, হাইট দিলাম 30 পিক্সেল। পিক্সেল কি, পিক্সেল হইতেছে মোবাইলের, মানে আমরা যে পিকচারগুলো দেখি, যে ছবিগুলো দেখি, সেগুলো মূলত একক হিসাবে পিক্সেল দেওয়া হয়। যেমন এক একটা ফোটারে এক একটা পিক্সেল দেওয়া হয়। যেমন আমরা একটা ছবি তুলি, সেই ছবির মধ্যে 1 মিটারের মধ্যে কয়টা ডট আছে, সেই ডট দ্বারা পিক্সেল বোঝায়, ঠিক আছে। তো যাই হোক, এখন আপনারা পিক্সেল কি সেটা আপনারা দেখতে পারবেন, আপনি ভিজিট করে আমাদের সেভ দিই আপনার ওয়েবসাইটটা। তো এটা আমি সেভ দিই, ওকে, এটাকে আমি সেভ দিতেছি। সেভ দেওয়ার পরে আমি যদি এটাকে আমরা রিলোড দিই, রিলোড দেওয়া লাগবে না, অটোমেটিক রিলোড নেয়। তো দেখবেন যে এখানে কিচ্ছু নেই, মানে এখানে একটা হাইট দেওয়া আছে 30 পিক্সেল, কিন্তু আমাদের হাইটটা শো করতেছে না। এই কারণ কি, আমাদের হাইটটার কালার দিয়ে নিই, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমাদের হাইটটার কালার শো করবে। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, কোথায়, মেনুতে হাইট দিচ্ছি, মেনুতে ব্যাকগ্রাউন্ড দেবো, ঠিক আছে। মেনুটা কিন্তু পুরাটা মনে রাখবেন, মেনু কিন্তু পুরাটা, এই যে পুরাটা ভিতরে মেনু আছে, এই যে ডিপে ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন, এই ডিপ কিন্তু পুরাটা দেখছেন,
এই যে পুরো ইউএল এলআই এ সব কিছু মেনুর ভিতর আছে। তাই যদি আমরা মেনুর মধ্যে ব্যাকগ্রাউন্ড দিই তাহলে সবগুলোর ভিতরে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে, মানে মেনুর ভিতরে যা যা আছে সব কিছুর মধ্যে ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। কীভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি, এই যে মেনু হাইট 30 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা কি ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক না ব্লু দিই, ফেসবুকের কালার যদিও ব্লু না, একটু অন্যরকম কালার, তো আমরা ব্লু দিয়েই চালাই করবো। তো ব্লু দেওয়ার পর সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমরা যদি এটা রিলোড দিই, তো দেখেন আমাদের 30 পিক্সেল একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। তো এটা আরও বাড়াতে হবে। তো আমরা কীভাবে বাড়াবো, এটা আমরা 30 পিক্সেলের জায়গায় যদি মনে করেন একটু বাড়ায় দিই, ধরেন এটা আমরা বাড়ায় দেবো, 30 পিক্সেল দিয়েছিলাম। তো হাইট মেনুতে হাইট 30 পিক্সেল দিয়েছিলাম, এটা যদি আমরা 50 পিক্সেল করে দিই, দেখেন আপনারা দেখতে পারবেন পিক্সেল কি 50 পিক্সেল করে যদি সেভ দিই তাহলে দেখবেন যে আগে যতটুকু ছিল সেটা দেখেন কি হয়, দেখছেন এই যে একটু বাইরে গেছে। তো এরকম আপনি যত বাড়াবেন তত এটা বাড়তে থাকবে। তো যাই হোক, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার কিন্তু আমাদের এই লেখাগুলো এরকম হবে না, কারণ আমাদের লিস্টের যে ডটগুলো আছে সেই ডটগুলো আমাদের থাকবে না। এই ডটটা কীভাবে উঠাবেন, এই ডটটা উঠানোর জন্য সিএসএস এর একটা কোড আছে, কোড কি লিস্ট স্টাইল নাম। এই লিস্ট স্টাইল নাম দিতে হবে আমাদের ইউএল এলআই এর ভিতর। এই ইউএল এলআই এর ভিতর যা লিখবেন লিস্ট হাইফেন স্টাইল হাইফেন, আপনার পাই যাবেন আপনার ফোনের এই যে 1 2 3 নাম্বারে ক্লিক করলেই যেখানে হাইফেন পাবেন, লিস্ট স্টাইল পরে দেবেন নাম দিলে কি হবে, নাম দেওয়ার পরে শেষ করে দেন। তো আপনি যা দেখবেন এই ডট জিনিসটা উঠে গেছে। যাই আমরা সেভ দিয়ে নিবি, আমরা প্রত্যেকবার কাজ শেষে সেভ করে নিবি, সেভ করে নিলে কাজে আর কোনো ঝামেলা হয় না। যদি সেভ দিতেছি, এরপরে যদি আমরা ভিজিট করি তো আমরা দেখতে পারবো কি আমাদের লিস্ট স্টাইল নান হয়ে গেছে, দেখেন এই যে ডট উঠে গেছে। এরপরে এই আন্ডারলাইন যেটা আছে এটা একটা ডেকোরেশন, তো এই টেক্সটের মধ্যে একটা ডেকোরেশন আছে সেটা হচ্ছে আন্ডারলাইন, সেই ডেকোরেশনটা আমরা উঠে দেবো। ঠিক আছে, আমরা কোথায় দেবো, আমাদের টেক্সট কোথায় আছে, আমাদের টেক্সট আছে হইতেছে, দাঁড়ান দেখি আমরা টেক্সট কোথায় আছে, আপনাদের দেখেন আমাদের টেক্সট আছে হইতেছে কিসের ভিতরে, এই যে এর ভিতরে এলআই ভিতরে এর ভিতরে টেক্সট। তাহলে আমরা কিসের মধ্যে ডিজাইন দেবো, এই যে এর মধ্যে আমরা কী দেবো, ব্যাকগ্রাউন্ড না কালার দেবো। কারণ কি কালার দিব এই কারণে, কারণ আমরা বলছিলাম যে কালার শুধুমাত্র টেক্সটের রং চেঞ্জ করে। ঠিক আছে, আমরা কালার দিয়ে আর একটু করি, লেখাগুলো বোঝা যাচ্ছে না, কালার দিয়ে দিলাম হোয়াইট। অ্যান্ড আমরা এখানে কী করবো, টেক্সট ডেকোরেশন কী করবো, নান করবো। টেক্সট ডেকোরেশন নান করলে কী হবে, নান তো জানেন সবাই, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন আমরা করবো হচ্ছে নান। এটা করলে কি হবে, আমাদের টেক্সট ডেকোরেশনটা উঠে যাবে। ঠিক আছে, আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে আমরা টেক্সট ডেকোরেশন দেখে লেখাটা দেখবো সাদা হয়ে গেছে। দেখছেন টেক্সট ডেকোরেশন উঠে গেছে, আন্ডারলাইন ছিল আন্ডারলাইন উঠে গেছে। এখন আমরা চাইতেছি এই যে লেখাগুলো, সেই লেখাগুলো এইভাবে নিচে না আসা লম্বাভাবে আসবে ফেসবুকের মতো করে। তো সেটা কীভাবে করবো, সেটার জন্য আমাদের কি করতে হবে, ডিসপ্লেটার প্রথমে আটকাতে হবে। তো ডিসপ্লেটা আটকাবো কীভাবে, সেটার জন্য আমাদের এলআইয়ের ভিতরে একটা কোড দিতে হবে। এলআইয়ের ভিতরে কোড দিতে হবে হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লে আটকানো ইংলিশ কি, আটকানো ইংলিশ হচ্ছে ব্লক। ডিসপ্লে করতে হবে ব্লক। ঠিক আছে, তো ডিসপ্লে যদি আমরা ব্লক করে দেই, ঠিক আছে, অ্যান্ড আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে লেখাগুলো কি কোন দিকে যাবে, বাম দিক বরাবর যাবে। তো আমরা কী করবো, ফ্লোট লেফট, ফ্লোট লেফট, এটা যদি আমরা করে দেই তাহলে কি দেখা যাবে, তাহলে দেখা যাবে যে আমাদের ওয়েবসাইটের যে লেখাগুলো আছে সেগুলো ওইরকমভাবে ফেসবুকের মতো করে চলে গেছে।
ঠিক আছে, এই যে দেখেন ফেসবুকের মতো করে চলে গেছে না? কিন্তু এখন কথা হচ্ছে এখানে কিন্তু কোনো ফাঁকা নেই, হোম, প্রোফাইল, মেসেজ, অ্যাবাউট, নোটিফিকেশন সব একসাথে লেগে গেছে। এর কারণ এখানে মাঝখানে কোনো ছাড়ার জায়গা নেই। আচ্ছা, ফ্লোট লেফট দেওয়াতে কী হলো সেটাকে একটু বুঝে নিই। ফ্লোট লেফট দেওয়াতে যেটা হলো সেটা হচ্ছে যে লেখাগুলো নিচে নিচে ছিল, আর এটা কী হলো, এটা একদম বাম থেকে ডান দিকে যাইতে থাকবে। কোন দিকে? বাম থেকে ডান দিকে সরে যেতে থাকবে, ঠিক আছে? আর এই ফ্লোট লেফট দেওয়ার কারণে এটা হয়েছে। আর এখন আমরা কী করবো, এই লেখাগুলো একটু দূরে দূরে সরাই দেবো। এটা সরাইতে কীভাবে? এটা সরাইতে মার্জিন দ্বারা। মার্জিন মানে কি? সরা যাওয়া, ঠিক আছে? মার্জিন কোন থেকে সরবো? মার্জিন মানে ছাড়বো কোন দিক থেকে? যেমন এই পি লেখাটার বাম দিক থেকে ছেড়ে দেবো, বাম থেকে ডানে যাবে। তাহলে বাম থেকে ডানে গেলে কি? ফ্লোট লেফট। কারণ মার্জিন আমরা বাম দিকে করলে সে বাম দিক থেকে ছেড়ে যায়, তাহলে ফ্লোট লেফট দেবো, মার্জিন লেফট দেবো। তাহলে আমরা কী করবো? বাম দিক থেকে ডান দিকে ছেড়ে দেবো। তো বাম দিকে থেকে ডান দিকে ছাড়তে গেলে আমাদের কী করতে হবে? একটা মার্জিন দিতে হবে। মার্জিন দিলে কী হবে? এটা ছেড়ে দেবো, কারণ মার্জিন মানেই হতেছে ছেড়ে দেওয়া। তাহলে মার্জিন কত? ধরেন এখানে আমরা মার্জিন 10 পিক্সেল করে দিলে এটা থেকে এটা কতটুকু দূরে সরে দেখি। তো লিস্টের মধ্যে আমরা দেবো মার্জিন, লিস্টের মধ্যে, ঠিক আছে? আমি আবার বলতে চাচ্ছি লিস্টের মধ্যে ডিজাইন সব মার্জিন লেফট দিয়ে দিলাম 10 পিক্সেল। তো এটার আমি সেভ করবো, আমরা একটু দেখি কীরকম হয়। রিলোড, দেখেন এই যে 10 পিক্সেল লাগেছে। লেফট 10 পিক্সেল দেওয়ার কারণ, মার্জিন লেফট 10 পিক্সেল দেওয়ার কারণ এটাই যে বাম দিক থেকে একটু বাম দিক থেকে 10 পিক্সেল করে ছেড়ে দিচ্ছে। বাম দিক বলতে গেলে কি? এই যে হোমের পর প্রোফাইল বাম দিক থেকে থাকছে, প্রোফাইল থেকে মেসেজ মানে 10 পিক্সেল করে থাকছে। অ্যান্ড 10 পিক্সেলের জায়গায় আপনারা বাড়ায় দিতে পারেন, আপনার চাইলে 20 পিক্সেল দিতে পারেন, 30 পিক্সেল দিতে পারেন, আপনাদের ইচ্ছে। 20 পিক্সেল দিয়ে দেখবেন, এগুলো দিয়ে দেখলে আপনার আইডিয়া হয়ে যাব যে পিক্সেল কী। যেমন এখানে আমি রিলোড দিই, দেন 10 পিক্সেল ছিল, কতটুকু ছিল, দেন 20 পিক্সেল দরকার নেই, আরেকটু বেড়ে গেছে, দেখছেন? 30 পিক্সেল দিলে আরেকটু বড় হবো, 40 পিক্সেল দিলে আরেকটু বড় হবো, আপনি যত দিবেন তত বড় হবো, ঠিক আছে? তো এইভাবে যাইতে থাকবো। তো আমাদের এটা একটা ডিজাইন হয়ে গেল, মোটামুটি ডিজাইন। তো এটা 30 পিক্সেল দরকার নেই, এটা বেশি বড় হয়ে গেছে। কোনটা 30 পিক্সেল? এই যে মেনুর ভিতরে আমরা 30 পিক্সেল হাইট দিয়ে রাখছিলাম, এটা আমরা একটু কমাই দিই, এটা আমরা 20 পিক্সেল করে দিই। 20 পিক্সেল করলে কী হবে দেখবেন, দেখেন এই যে মেনু হাইট 50 পিক্সেল দেওয়া ছিল, তো এটা আমরা 30 করে দিই। তাহলে 30 পিক্সেল করি, 30 পিক্সেল সেভ দিই। মেনুর হাইট, আবার বলতেছি মেনু যেটা পুরাটা নিয়ে জুড়ে আছে, ঠিক আছে? সেটার ভিতরে ব্যাকগ্রাউন্ড দিলে পুরোটার মধ্যে ব্যাকগ্রাউন্ড পাবে। তো এটাকে আমরা কী করলাম? 30 পিক্সেল করে দিলাম। তো 30 পিক্সেল করলে কী হয় দেখি, এই যে দেখছেন এই যে এরকম হয়ে গেছে, খারাপ না, ভালোই লাগতেছে। তো যাই হোক, তো এরকম করে একটা মেনু তৈরি করতে হয়। তো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। বাট বিষয়টি আছে, এটা যেহেতু একটু কঠিন বলতে এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, তো প্রথমে একটু ঝামেলা লাগতে পারে। তো বলছি যদি কোনো জায়গায় প্রবলেম করেন কমেন্টে আমার বলবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে বোঝানোর জন্য। ধন্যবাদ। আর আগামী পর্বে আমরা দেখবো কীভাবে কন্টেন্ট সেকশন ক্রিয়েট করতে হয়। আর আমরা ওয়েবসাইটটা এইভাবে রাখবো না, পরবর্তীতে এগুলো আরও অ্যাডভান্সে যাবো, তখন কাজগুলো আর সুন্দর করে গুছিয়ে দেখাবো। সুন্দর করে গুছিয়ে বলতে আরও একটু অ্যাডভান্স, আর একটু জটিল থাকবে, আর একটু ডিজাইন থাকবে। কারণ যত সুন্দর তত জটিল। মনে রাখবেন, কাজ আসলে আস্তে আস্তেই হয়, কারণ যেহেতু আপনার বেসিক পর্যায়ে আমি চেষ্টা করতেছি যত সম্ভব সহজে কাজগুলো দেখানোর জন্য। তো আগামী পর্ব দেখার সবাইকে অনুরোধ রইল। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।